হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমাদের একটা নেক্সট ক্লাস নিয়ে, অর্থাৎ ক্লাস 9-এর পরবর্তী ক্লাসটা চলে এসে দেখছো। ক্লাস 9-এর কোষে থেকে 2-এর পরবর্তী অঙ্ক যেগুলো বাকি ছিল সেগুলো আমরা আজ করবো, চেষ্টা করবো। তো প্রথম অঙ্কটা হচ্ছে 5 নম্বর অঙ্কটা আমরা সলভ করবো। দেখবো কি দেওয়া আছে, এক্স প্লাস জে ইজ ইকুয়াল টু 2y বি স্কোয়ার সলিউশন এসি। তাহলে কার মান বের করতে হবে? এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস x into c to the power x minus y is equal to 1। এই প্রমাণটা আমার করতে হবে। তাহলে কি আছে ওটাই ওটা দেওয়া আছে যে x plus y সমান 2y, x plus z সমান 2y, b সমান a b স্কয়ার সমান ac, আর এটা দেওয়া আছে। তাহলে এটা সমান 1 আমাকে প্রমাণ করতে হবে। তার আগে এই অঙ্কটা করার একটা ছোট্ট কাজ করব। x plus z সমান 2y, এই y টা করে ভাঙবো। x minus y একটা দিকে রাখবো আর এদিকে একটা y রেখে দেব, এই z টাকে নিয়ে যাব। এইটুকু কাজ করব, ঠিক আছে? দুটো ওয়াই ছিল, একটা ওয়াইকে নিয়েছিলাম এদিকে, একটা ওয়াইকে এদিকে রাখলাম আর জেডটাকে এবারে নিয়ে গেলাম। ওকে, এবার আমরা সলভ করব এলএইচএসটা। এলএইচএস সলভ করছি। এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা যা যা লিখে দিই, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এবার এক্স মাইনাস ওয়াই এর জায়গায় আমরা কি বসাবো? সি টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, সি টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড। কারণ এই যে এটা x মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস জেড, তাহলে x মাইনাস ওয়াই জায়গায় ওয়াই মাইনাস জেড লিখলাম। এবার আমরা a আর c এর পাওয়ারটা এক, তাহলে a আর c টাকে এক জায়গায় রাখবো, ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। তাহলে ac দেখো ac সমান কি b স্কয়ার, তাহলে ac জায়গায় বসাবো কি b স্কয়ার y minus z into b to the power z minus x। ওকে, তাহলে b to the power 2y minus 2z into b to the power z minus x। আমি বলেছিলাম যে পাওয়ারগুলো সেম থাকলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে b to the power 2y minus 2z plus z minus x সমস্ত পদ আছে b to the power 2y minus x মাইনাস এই যেখানে মাইনাস জেড, এটা দাঁড়াচ্ছে। তাহলে বি টু দি পাওয়ার 2y মাইনাস যদি কমন নিই তাহলে x প্লাস জেড দাঁড়াচ্ছে। তাহলে বি টু দি পাওয়ার 2y মাইনাস x প্লাস জেড এর মান কত? x প্লাস জেড সমান সমান 2y মাইনাস 2y, তাই তো? x প্লাস জেড সমান সমান হয় 2y। ওকে, x প্লাস জেড সমান সমান 2y। তাহলে কিন্তু বি টু দি পাওয়ার 0 0, তাহলে বি টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 সমান সমান RHS proved। ওকে, RHS proved। ওকে, যে অঙ্ক কোন নম্বর 0 থেকে 1 বলেছিলাম। নেক্সট আমরা করব নেক্সট 6 এর অঙ্কটা কি আছে দেখো। 6 এর অঙ্কটা কি বলেছে যে a is equal to a সমান সমান x y p minus 1, b সমান সমান x y q minus 1, c সমান সমান x y r minus 1। তাহলে কি বল করতে হবে? a টু দি পাওয়ার q minus r b টু ইন্টু r minus p ইন্টু c টু দি পাওয়ার p minus q is equal to 1। এই প্রমাণটা আমাদের করতে হবে, এই প্রমাণটা করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রমাণটা কীভাবে করবো দেখো। প্রথমে আমরা a b আর c এর মান দেওয়া আছে, তাহলে ডাইরেক্টলি a b c এর মান আমরা পুট করে দেবো। তাহলে LHS is equal to a to the power q minus r b to the power r minus p c to the power p minus q। তাহলে এ মানে কোনটা? এ মানে হচ্ছে x y এর মান p minus 1, তার বাইরেটা কি থাকবে? q minus r, এটা ব্যাকেন্ড দিয়ে দিয়েছি, ইন্টু b এর মান কত? x y q minus 1, তাই তো? b এর মান q minus 1, তার বাইরে আছে q minus
বাইরে আছে তোমার আর মাইনাস পি। ওকে, তারপর সি এর মান হচ্ছে এক্স ওয়াই আর মাইনাস ওয়ান, তার বাইরে আছে কত পি মাইনাস কিউ। ওকে, এবার আমরা এক্সগুলোকে আর ওয়াইগুলোকে আলাদা করে নেব। তাহলে আমি বলে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার, যদি এক্স এর মাথায় এই পাওয়ারটা ওয়াই এর মাথায় আছে, এক্স এর মাথায় এই পাওয়ারটা হবে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর। এটা হবে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান আর মাইনাস পি, এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান তার সঙ্গে পি মাইনাস কিউ, দুটোই অ্যাড হবে। ওকে, আর এক্সের পাওয়ারগুলো আমরা যোগ করে নেব, কিউ মাইনাস ওয়ান কিউ মাইনাস আর প্লাস এটা হবে আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। ওকে, ইন্টু ওয়াই পাওয়ারগুলো আমরা করবো, ওয়াই পাওয়ারগুলো আমরা গুণ করবো, পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ আর মাইনাস আর মাইনাস পি কিউ প্লাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি আর মাইনাস আর কিউ মাইনাস পি প্লাস কিউ। ওকে, ওয়াই পাওয়ারগুলো গুণ করে দিলাম। এবার আমরা যোগ করব, এক্স টু দি পাওয়ার দেখো সব কেটে যাবে, এইটা এইটা এটার সাথে এইটা এটার সাথে এইটা ইকুয়াল টু 0। তাহলে ওয়াই এর ক্ষেত্রে কী দাঁড়াচ্ছে, সবগুলো যোগ করতে হবে, পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি কিউ পি আর মাইনাস আর কিউ মাইনাস পি প্লাস কিউ। ওকে, সবগুলো দ্বারা কেটে যাবে, সবগুলো কেটে যাবে। তাহলে কী দাঁড়াচ্ছে, এক্স টু দি পাওয়ার 0 ওয়াই টু দি পাওয়ার 0 কোন সময় 0 দেওয়া সেটা কি 1 সমান আর এইচ এস রুট। ওকে, বোঝা গেল? আগে বোঝা গেল, একদম সিম্পলি শুধু মানগুলো বসিয়ে দিও, বসিয়ে দেওয়ার পর এক্স এর পাওয়ার ওয়াই পাওয়ারগুলো আলাদা করে দাও, যেমন সূচকের ওয়াই পাওয়ার যেমন সূচকের নিয়ম সেই রুলসে করলাম। ওকে, নেক্সট আমরা দেখব 7 অঙ্কটা কি আছে। 7 অঙ্কটা দেওয়া আছে x টু দি পাওয়ার 1/a সমান y টু দি পাওয়ার 1/b সমান z টু দি পাওয়ার 1/c x y z সমান 1। অতএব তাহলে a প্লাস b প্লাস c এর মান ইকুয়াল টু 0, a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, এই প্রমাণটা আমাদের করতে হবে। ওকে, তাহলে আমরা করবো করে দেখো কীভাবে করা যায়। তাহলে প্রথমে এইটা সমান আমরা কে ধরে নেব, তাহলে x টু দি পাওয়ার 1/a সমান y টু দি পাওয়ার 1/b সমান z টু দি পাওয়ার 1/c ইকুয়াল টু k ধরে নিচ্ছি আমরা। ওকে, তাহলে x সমান কী হবে, এটা তাহলে এটা সমান এটা সমান এটা সমান এটা কে হবে, তাহলে x সমান x is equal to k to the power a, কারণ এই 1/a টা যদি আমি এদিকে চলে যাই k এর পাওয়ার হয়ে যাবে, y is equal to k to the power b আর z is equal to k to the power c। ওকে, আমি যদি এটার সঙ্গে এটা সমান করে পাওয়ারটা উপরে একটা ট্রান্সফার করি তাহলে সব পাওয়ারগুলো k এর মাথায় গিয়ে হয়ে যাবে। ওকে, এবার অতএব আমরা কি জানি x y z সমান কি জানি 1, তাহলে x y z এর মান বসাবো k to the power a k to the power b k to the power c is equal to 1, মানে k to the power 0 লিখতে পারি, মানে কোনো সময় 0 থাকবে সেটাকে 1, যেহেতু এটা k দিয়ে অঙ্কটা তাহলে k to the power 1 লিখলাম, k to the power a plus b plus c is equal to 0, a plus b plus c is equal to কত হয় 0, 1 হয়ে গেল রুট। ওকে, a plus b plus c is equal to 0। সিম্পল সহজ সিম্পল। দেখবো নেক্সট অঙ্কটা কি আছে। তারপরে অঙ্কটা আছে 8 অঙ্কটা। 8 অঙ্কটা কি বলেছে যে a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y
a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z, আর a b c সমান 1 xy প্লাস yz প্লাস xz ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। তাহলে কি করতে হবে, এটা সমান দেওয়া আছে, এটা সমান 1 দেওয়া আছে, এটা সমান 0 প্রমাণ করতে আগের মধ্যে সেম অঙ্ক কি করব। প্রথমে এটা সমান a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z সমান কি ধরবো, k ধরি। ওকে, তাহলে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু k, এখন এক্সট্রা করে দিচ্ছি আমি, k টু দি পাওয়ার এদিকে এক্সট্রা গেল পর 1/x হচ্ছে। সেম ভাবে b সমান k টু দি পাওয়ার 1/y, c সমান k টু দি পাওয়ার 1/z। সেম প্রসেস হচ্ছে, একটা দেখে দিলেই হবে, বাকিগুলো সেম করে করলেই হবে। ওকে, এবার আমার দেওয়া আছে অতএব a প্লাস b প্লাস a b c ইজ ইকুয়াল টু আছে 1। ওকে, তাহলে a b এর মান হবে a b মান কত, k টু দি পাওয়ার 1/x b টু দি পাওয়ার 1/y c টু দি পাওয়ার 1/z ইজ ইকুয়াল টু 1 এর মধ্যে আবার k টু দি পাওয়ার, যেহেতু এখানে k দিয়ে অঙ্কটা আছে, আমরা আবার k টু দি পাওয়ার 0 ধরতেই পারি অনুযায়ী। ওকে, তাহলে 1/x প্লাস k টু দি পাওয়ার যোগ করো 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 0, k টু দি পাওয়ার 0, তাহলে 1/x প্লাস 1/y প্লাস, ঠিক আছে, তাহলে কি লিখবো, এটা 0 এখানে লিখছি 1/x প্লাস 1/y প্লাস 1/z ইজ ইকুয়াল টু 0। লসাগু করো x y z, তাহলে লসাগু করলে কি হবে, x কেটে যাবে yz প্লাস y কেটে যাবে xz প্লাস z x y ইজ ইকুয়াল টু কত হবে 0। কোনাকুনি গুণ করে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে yz প্লাস xz প্লাস xy ইজ ইকুয়াল টু কত হলো 0। এই 0 সঙ্গে কোন কিছু গুণ করা মানে সেটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল, প্রমাণটাই চেয়েছে 0 প্রমাণ। ওকে, তাহলে 5 6 7 8 হলো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরের দিন আমার নিউ ক্লাস অর্থাৎ ক্লাস সুযোগে আমরা সমাধানগুলো নিয়ে আসবো, সমাধানগুলো একটা ক্লাস করবো। ঠিক আছে, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়া করবে এবং রেগুলারলি আমাদের এই ক্লাস দিতে থাকবো। প্রত্যেক দিন ক্লাস 1টা 3টার সময় ক্লাস হবে। ওকে, থ্যাংক ইউ।